আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ ঈদের রাত্রি। ঈদের রাত্রি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে 5টি রাত দান করেছেন, যে রাতগুলিতে আমল করলে, ইবাদত করলে অনেক সব বৃদ্ধি করে দেন এবং তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তার মধ্যে হলো 2 ঈদের রজনী, 2 ঈদের রাত্রি। 2 ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব মাহে রমজান শেষ হয়ে গেছে, তাই এখন থেকে আমরা যদি গুনাহের সঙ্গে জড়িত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। তাই ঈদের রাত্রি, এই রাত্রিতেও আমরা আমল করব, যত দূর সম্ভব বেশি বেশি নেক আমল করব, ইবাদত করব, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য চেষ্টা করব। যে ইমানের সাথে সওয়াবের আশায় যে রাত্রি, ঈদের রাত্রি জাগরণ করবে, তার দিল ওই দিনও মরবে না যেদিন সমস্ত মানুষের দিন মারা যাবে। অতএব আমরা ঈদের রাত্রির খুবই কদর করি। ঈদের রাত্রিতে গুরুত্ব সহকারে আমরা আমল করব। যেই ধারাবাহিকতা মাহে রমজানের মধ্যে আমরা করেছি, সেটার ধারাবাহিকতা সারাটি বছর, এমনকি সারাটা জীবন রাখার জন্য চেষ্টা করব। কেননা আমরা তো সকলেই কবরের যাত্রী। আমরা যদি গুনার সঙ্গে জড়িত হয়ে যাই আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই আমরা সব সময় গুনাহমুক্ত থাকার জন্য বেশি বেশি নেক আমল করব। বিশেষ করে আজকে ঈদের রাত্রি, শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ব, যেমনটি আমরা মাহে রমজানেও পড়েছি। আজকে ঈদের রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজের সময় সালাতুত তাসবিহ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।